আজকে সাগর পাড়ে এসে সাগরের এই দৃশ্যগুলো দেখে পানির উপরে পাথরগুলো ভাসতেছে, পানিটা কিভাবে ঢেউ নিয়ে আসতেছে, সব কিছু দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বহুত দিন পরে আজকেও আবার চলে আসলাম আপনাদের মাঝে। এই সাগরের প্রকৃতিগুলো সব কিছু মিলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে আজকে দেখাবো এই সাগর পাড়ে কি কি আছে। এখন আমি যে জায়গায় রয়েছি এটা হয়েছে মূলত একটি সাগর। তো এই সাগর পাড়ে দেখেন ভাইরা সবাই রেডি হচ্ছেন নিচে লাভার জন্য, এই পানিতে লাভার জন্য, এই সাগরে গোসল করার জন্য। আর অনেকেই গোসল করতেছেনও অলরেডি পানিতে লেবে। আর আমি এই সাগরের পাড়ে পাড়ে ঘুরে ঘুরে এই দৃশ্যগুলো কভার করতেছি। তো বন্ধুরা, এই পানিতে দেখেন এই পাথরগুলো ভাসতেছে। তো এই পাথরগুলো এক সময় 10 থেকে 20 হাত দূরে, পানির থেকে দূরে ছিল। তা আজকে জোয়ার আসার কারণে এই পানিগুলো এই পাথরের কাছে চলে আসছে। পানিটি দেখতে এত পরিষ্কার, মিনারেল ওয়াটারের মতো এরকম ফ্রেশ পানি লাগতেছে। কিন্তু বন্ধুরা, আসলে এটা কিন্তু মিনারেল ওয়াটার নয়, এটা এই পানিতে লবণ মিশ্রিত আছে। দেখেন আরেকটি ভাই বসে সেলফি তুলতেছেন। এই গরমের ভিতরে আমি এই সাগর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, তা আমার পুরো শরীরে ঘেমে ভিজে গেছি। এই সাইডে আমার সামনে আরও অনেকে গোসল করতেছে। তো এরই মাঝে আরও দুটি স্পিড বোট যেন তুফানের মতন ছুটে আসতেছে। দুই স্পিড বোট পাল্লা দিছে। প্রতিযোগিতা যেরকম করে সেইভাবেই এই দুটি স্পিড বোট প্রতিযোগিতামূলক একটা আরেকটার পিছনে এইভাবে ঘুরতেছে আর এইভাবে তাদের এক্সপিরিয়েন্সগুলো দেখাচ্ছেন। তবে যারা এই স্পিড বোটগুলো চালিয়ে থাকেন তারা অনেক সাহসী হন, কারণ এই সাগরের ভিতরে দেখেন কিভাবে এই স্পিড বোটগুলো জায়গায় ঘুরিয়ে ফেলতেছে। তো যে কথা বলছিলাম, কারণ সাহস থাকতে হবে এখানে সাগরে স্পিড বোট চালাতে হলে। যেন পালসার চালাচ্ছে, এই সমুদ্রের মধ্যে লাগছে যেন পালসার চালাচ্ছে। হ্যাঁ, ওখানে ও পানি এখানে ও সব বেরিয়ে যায় না, ইঞ্জিনের মধ্যে পানি যায়। কিন্তু এই পানি না ইঞ্জিন গরম হয়ে যাবে না, ইঞ্জিনের মধ্যে পানি যায়, ওই পানি আবার বাইরে বের করে দেয়। এই যে স্পিডওয়ালা ভাই, আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এগুলো কি বলে সবুজ? আমার চৌকি দেখ গিয়ে গেছে, এখন দাঁড়িয়ে চালাচ্ছে। এদের চালিয়ে চালিয়ে মানে প্র্যাকটিস, এরা একটা পাকা ড্রাইভার হয়ে গেছে, যার কারণে দেখেন একদম যেন ধুলো তুলতে তুলতে যাচ্ছে অনেক দূর পর্যন্ত। তো অনেক ভাইরা এখানে নিচে লেবে গেছে, আবার অনেক ভাইরা চলে গেছে। তবে এই জায়গায় গরমের তাপমাত্রা বেশি লাগছে বলে এই জায়গায় কেউ দাঁড়িয়ে থাকতে পারছে না। ওই দেখেন আরেকজন শুয়ে পড়েছে, কিন্তু আমি দেখি জুম করে শুয়া ভাইটাকে নিয়ে আসি। এই যে শুয়ে রয়েছে, দেখেন পানির মধ্যে শুয়ে রয়েছে। এনার এত পরিমাণ গরম লেগে গেছে, এক্সারসাইজ করছে দেখছি না। আরে বাপরে, পানির মধ্যে এক্সারসাইজ করছে। কই গেল? ওই যে এই ধীরে ধীরে আরো ভাইরা আসছে।
দেখেন গাড়ি সব রেখে যত এই বেলা লাল হবে